তোমরা যারা অলরেডি ক্লাউড কিচেন খুলে ফেলেছো বা খোলার কথা ভাবছো, আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদমই মিস করো না, কারণ আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আমি এমন কিছু টপিক নিয়ে আলোচনা করব যেগুলো তোমরাও ফলো করলে কিন্তু তোমাদের অর্ডারও দ্বিগুণ বেড়ে যাবে। আমার জোম্যাটোতে কিন্তু দুখানা আউটলেট রয়েছে, তার মধ্যে কিন্তু একটা আউটলেটের স্ক্রিনশট তোমাদেরকে আমি শেয়ার করছি। দেখো, আমি কিন্তু এই জিনিসগুলো ইমপ্রুভ করে আমার আউটলেটে, মানে আমার একটা আউটলেটে, আমার জোম্যাটোতে দুটো আউটলেট, সুইগিতে একটা আউটলেট, আমি একটা আউটলেটে তোমাদের ইনকাম দেখাচ্ছি লাস্ট মান্থের। আমার কিন্তু 1,30,000-এর ওপরে আমার একটা আউটলেটে সেল হয়েছে। তো এগুলো কিন্তু ইমপ্রুভ করে আমি আমার আউটলেটের সেল কিন্তু অনেকটাই বাড়িয়ে ফেলেছি। এটা কিন্তু আমি আমার একটা আউটলেটে দেখাচ্ছি। এরকম কিন্তু আরও একটা আউটলেট রয়েছে জোম্যাটোতে, প্লাস আমার সুইগিতেও রয়েছে। সুইগিতে অর্ডার কম আসলেও কিন্তু আমার জোম্যাটো আরেকটা যে আউটলেট রয়েছে সেটাতেও কিন্তু ভালো অর্ডার আসে। তো ভিডিও শুরু করার আগে বলি, আমি রিক, আমি থাকি চুচুড়াতে, আর চুচুড়া থেকে একটা ছোট্ট ক্লাউড কিচেন চালাই। এই দেখো আমার কিচেন, একদম কিন্তু মানে টিনের কিচেন। আমার কিন্তু খুব হাইফাই কিচেনও না, আমার কিন্তু এই কিচেনেই কিন্তু আমি শুরু থেকে ব্যবসা করছি। এখন জাস্ট একটু ইউটেন্সিল বা মেশিনপত্র আপডেট করেছি, বাট এই কিচেন থেকেই কিন্তু আমি অর্ডার দিয়ে এসেছি। আমার আগের কিচেন কিন্তু এর থেকেও খারাপ ছিল মানে ধরো এই মেশিনপত্রগুলো ছিল না, তারপরে বেশ কিছু টেবিল ছিল না। তো সেখান থেকে কিন্তু আমি অর্ডার দিতাম, সেখান থেকে কিন্তু আজকে আমি 7 বছর ধরে আমার এই কিচেন থেকে বিজনেস করছি। আর তোমরা যদি চাও ক্লাউড কিচেন বিজনেস খুলতে, তোমাদের যেরকম কিচেন আছে সেখান থেকেই শুরু করতে, তাহলে কিন্তু একদম এই চ্যানেলটা তোমাদের জন্য। আমি কিন্তু প্রতিনিয়ত শিখিয়ে চলেছি কি করে একটা সাকসেসফুল ক্লাউড কিচেন তোমরাও খুলে নিতে পারবে। একদম নিজেরাই নিজের মোবাইল থেকে কিন্তু একটা সাকসেসফুল ক্লাউড কিচেন তোমরা খুলে নিতে পারবে, তাও খুবই কম খরচে, যতটা কম খরচ করানো যায় আর কি। আর আমি তো একদম তোমাদেরকে ফ্রি অফ কস্ট গাইড দিচ্ছি। তোমাদের কোনো সমস্যা হলে আমার সাথে কন্ট্যাক্ট করো। আমি তোমাদেরকে বলবো, সবার আগে তোমরা কিন্তু আমার চ্যানেলের ভেতরে ঢোকো, আমার চ্যানেলের একদম শুরু থেকে ভিডিওগুলো পরপর মনোযোগ দিয়ে দেখো। আমি কিন্তু কমপ্লিট গাইডলাইন্স দিয়েছি। যদি তারপরেও তোমাদের কোনো সমস্যা হয়, একদম নির্দ্বিধায় তোমরা কিন্তু আমাকে ফোন করতে পারো। আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার, বা কোনো না কোনো ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমার ফোন নাম্বার তোমরা পেয়ে যাবে। ওখান থেকে কল করে আমাকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কিন্তু জিজ্ঞাসা করতে পারো। আমি চেষ্টা করবো যতটা আমি জানি সেখান থেকে তোমাদেরকে হেল্প করার। বাট তোমরা কিন্তু আগে সমস্ত ভিডিওগুলো আগে দেখো, কারণ ওখানেই কিন্তু তোমাদের অর্ধেক কেন 70 to 80% প্রশ্নের উত্তর ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তাই নতুনদের বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পুরনোরা তো সাবস্ক্রাইব করেই রেখেছো, ভালোবাসা দিচ্ছ আমাকে, এত ইন্সপায়ার করছো। তো তোমাদেরকে কিন্তু অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ। আমার সবাইকে কিন্তু অনেক ধন্যবাদ, কারণ তোমরাও কিন্তু আমাকে প্রচুর সাপোর্ট করছো। তো এবার আসি মেইন টপিকে। তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গেছো আমার থাম্বনেল দেখে যে আমি কি টপিকে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আজকে আমি আলোচনা করতে চলেছি ফুড প্যাকেজিং নিয়ে। দেখো, রেস্টুরেন্টে কিন্তু ফুড প্যাকেজিংটা অতটা ম্যাটার করে না, রেস্টুরেন্টগুলো যেখানে মানুষ গিয়ে বসে খায়, কারণ ওখানে তো খাবার জাস্ট অ্যাম্বিয়েন্সটা ম্যাটার করে, আর খাবারের প্লেট এগুলো ম্যাটার করে, খাবারের সাজানো, কিভাবে খাবার প্রেজেন্ট করছে সেইগুলো ম্যাটার করে। কিন্তু ক্লাউড কিচেনে কিন্তু প্যাকেজিং খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ ক্লাউড কিচেনে তোমার অ্যাম্বিয়েন্স কেউ এসে দেখবে না, তুমি কিভাবে খাবারটা সাজিয়ে দিচ্ছ, সাজিয়ে হালকা পাতলা দিতে পারো, কিন্তু তোমার কিন্তু সব থেকে বেশি যেটা ম্যাটার করবে সেটা হচ্ছে ফুড প্যাকেজিং তোমরা যতটা ভালো রাখবে তত কিন্তু তোমাদের প্রিমিয়াম ফিল করাবে কাস্টমারদেরকে। কারণ প্রতিটা কাস্টমারই চায় প্রিমিয়াম কোনো রেস্টুরেন্ট থেকে বা আউটলেট থেকে কিন্তু তারা অর্ডার করে খাক। প্রত্যেকে কিন্তু প্রিমিয়াম জিনিসটা খুব ভালোবাসে। তোমরা কিন্তু তত কাস্টমারকে বেশি করে ধরে রাখতে পারবে। ইনফ্যাক্ট জোম্যাটো কিন্তু নিজে বলে, খাবার মোটামুটি হোক তোমার, কিন্তু তোমার প্যাকেজিং যেন একদম ফার্স্ট ক্লাস হয়। আমিও কিন্তু আমার ফুড প্যাকেজিং একদম 100% ইমপ্রুভ করতে পারিনি, কিন্তু যেটুকু করেছি এটুকুতেই কিন্তু আমার অর্ডার অনেক বেড়ে গেছে। তবু আমি প্রতিনিয়ত কিন্তু চেষ্টা করে চলেছি আরো কিভাবে ইমপ্রুভ করা যায় আমার ফুড প্যাকেজিং। আমিও কিন্তু আগে এই ধরনের প্যাকেজিং ইউজ করতাম গাইজ, এরকম প্লাস্টিক কন্টেনার ইউজ করতাম। এগুলো কিন্তু খুবই দাম কম, এগুলো কিন্তু 3-4 টাকা করে এক পিস পড়ে। এরকম ধরনের কিন্তু সমস্ত কন্টেনার ইউজ করতাম, আর এরকম ফয়েল পাউচ কিন্তু আগেও আমি ইউজ করতাম, কিন্তু এরকম গার্ডার মেরে। এবার তোমরা বলো, এটা কি প্রিমিয়াম লুকস মনে হচ্ছে? এবার তোমরা পার্থক্যটা দেখো গাইস, এই দেখো একদম প্রিমিয়াম কন্টেনার, প্লাস এই প্যাকেজিংটা দেখো, গার্ডার মারা ছিল আগেরটা, আর এইটা কিন্তু সিল করা। আমি কিন্তু সিল মেশিন কিনে নিয়েছি, তোমরা হয়তো আমার অন্যান্য ভিডিওতে দেখেছো। এই দেখো, এর ভেতরে কিন্তু তরকারি ভরা আছে, কিন্তু দেখো পড়ছে না। তো একদম প্রিমিয়াম লুকস আনে কিন্তু এটাতে। এইগুলো তোমরা ব্যবহার না করে যদি এগুলোর বদলেও কন্টেনার ইউজ করো তাহলে কিন্তু আরো ভালো হয়, কিন্তু অত তো আর সম্ভব না। যদি আমরা প্যাকেজিং এ এত টাকা ইনভেস্ট করি তাহলে কিন্তু হবে না, আমাদের লাভের গুড় পিঁপড়ে খেয়ে নেবে। তো তোমাদেরকে সিল মেশিনটা দেখাই আমার। এই দেখো, এটা কিন্তু আমার সিল করার মেশিন। জাস্ট এরকম করে এই ফয়েল পাউচের মধ্যে যেটা আমি দিতে চাই সেটা ভরে এরকম করে রেখে এরকম করে চিপে দিলেই 2-1 সেকেন্ডের মধ্যেই কিন্তু একদম পুরো সিল হয়ে যাবে। আমি কিন্তু এই ফয়েল পাউচেরই বিভিন্ন ধরনের সাইজ ইউজ করি। এইটা কিন্তু একদম ছোট, এর সাইজ হচ্ছে 4-6, ঠিক আছে। তারপরে এটা
মানে একদম পরপর ছোট থেকে বড়, মানে এই কোম্পানির কি, এটা রিলায়েন্স কোম্পানি না কি কোম্পানি, তো এই কোম্পানির যে কটা প্যাকেজিং হয় আর কি সমস্ত কটা আমি নিয়ে আসি। আমি বলি একদম ছোট থেকে একদম বড় পর্যন্ত দাও, কারণ আমার প্রত্যেক কটা লাগে। এর মধ্যে কিন্তু আমি লুচি, পরোটা, লিকেজ হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি, কারণ ডাল একদম কিন্তু লিকুইডই, তাই ডাল কিন্তু আমি এর মধ্যে প্যাকেজিং করে দিলে আমার কিন্তু ডাল লিকেজ হওয়ার একদম ভয় থাকে না। তো এই প্যাকেজিংগুলো কিন্তু আমি একদম শুরু থেকে ছোট থেকে একদম বড় পর্যন্ত সমস্ত কটা আমি ব্যবহার করি। এবার আমি দেখাই ক্যারি ব্যাগ হিসেবে আমি কি ব্যবহার করি। এই দেখো, এটা কিন্তু একদম প্রিমিয়াম লুকস আনে। এটা কিন্তু তোমরা ওয়াও মোমো বা তোমরা ওয়াও চিকেন থেকে যদি কিছু অর্ডার করে থাকো তখন কিন্তু দেখবে এরকম ধরনের প্যাকেজিং ওরা ইউজ করে। এর মধ্যে আমি কন্টেনার প্যাক করে তোমাদেরকে আমি দেখাবো। তো এই প্যাকেজিংগুলোর একটু সামান্য দাম বেশি, আর এইগুলো এখন আমি দিচ্ছি না কারণ এখন কিন্তু বর্ষাকাল, আর বর্ষাকালে কিন্তু এই প্লাস্টিকগুলোই আমাকে দিতে হচ্ছে, ঠিক আছে। আমি ইন ফিউচারে হয়তো এইগুলোই সম্পূর্ণটা আমি ইউজ করার চেষ্টা করব, কিন্তু এখন আমাকে প্লাস্টিক দিতে হচ্ছে কারণ বর্ষাকাল। ডেলিভারি বয়রা তো একদম কেয়ারলেসলি নিয়ে যায় খাবার, তো ভিজে গেলে এইগুলো ভিজে গেলে একটু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওর জন্য কিন্তু আমি এই প্লাস্টিকগুলো ইউজ করছি। আমি এখন দিচ্ছি না কারণ আমি কিন্তু একসময় ডেলিভারি বয়েরও কাজ করেছি, জোম্যাটোতে ডেলিভারিও করেছি, মানে ফুড ডেলিভারি বয়েরও কাজ করেছি আমি। তো আমি জানি ওয়াও মোমো থেকে যখন দিত আর তার মধ্যে যদি বৃষ্টি আসতো না, তখন ওয়াও মোমোর এই কাগজগুলো কিন্তু ছিঁড়ে যেত। তো ওর জন্য আমি বর্ষাকালটা এটা ব্যবহার করছি, আর আমি নর্মাল টাইমে কিন্তু এইগুলো ব্যবহার করবো বলে এনেছি। এগুলো আমি আগেও ব্যবহার করতাম, কিন্তু মিডিলে কদিন বন্ধ ছিল, আবার আমি এগুলো নিয়ে এসেছি। এর মধ্যে কিন্তু প্যাকেজিং করে তোমাদেরকে আমি দেখাবো। এবার তোমাদেরকে আমি দেখাই আমি কোন কোন ধরনের কন্টেনার ব্যবহার করি। আমি কিন্তু এই ব্ল্যাক কন্টেনার এখন ইউজ করছি, আর ব্ল্যাক কন্টেনারে কিন্তু দুখানা কন্টেনার আমি ইউজ করি। একটা হচ্ছে কিন্তু এটা 500 ml এর কন্টেনার। এর মধ্যে কিন্তু আমি ছোলার ডাল, ঘুগনি, তারপর বাটার পনির, মশলা পনির, তারপরে এরকম যেসব মানে মেইন কোর্সে যে আইটেমগুলো হয়, তরকারি, চিলি পনির, তারপরে তোমাদের সোয়া চিলি, এইগুলো কিন্তু আমি 500 ml এর কন্টেনারে দিই। আর এইটা হচ্ছে 750 ml এর কন্টেনার। এর মধ্যে কিন্তু আমি বিরিয়ানি, রাইস, ফ্রাইড রাইস, পোলাও, তারপরে তোমাদের এইসব রাইসের আইটেম যেগুলো হয়, বা সোয়া চাপ মশলা এলে কিন্তু ওই সোয়া চাপটা যেহেতু একটু বড় বড় সাইজের হয়, তাই ওইগুলোর জন্য কিন্তু আমি এইটা ব্যবহার করি। আর ভাতের জন্য তো এটাই ব্যবহার করি আমি। তো কন্টেনার কিন্তু আমি এই দুই ধরনেরই ব্যবহার করি, একটা 550 আর একটা আমার 750 ml এর কন্টেনার। আর বাদ বাকি আমার যেগুলো আলু ভাজা হোক বা সাম্বার, ধোসার জন্য আমি কিন্তু সাম্বার চাটনি প্যাকিং করি। ওই প্যাকেজ, ওই অ্যালুমিনিয়াম ফয়েল পাউচগুলো রয়েছে ছোট থেকে বড়, ওর মধ্যেই কিন্তু আমি সমস্তটা প্যাকিং করি। এবার তোমাদেরকে আমি বলি, তোমরা যদি পারো তোমরা কিন্তু ব্র্যান্ডিং করো। আমি ব্র্যান্ডিংটা অতটা ভালো করে করতে পারছি না, আমি চেষ্টা করছি প্রতিনিয়ত, যার জন্য আমি এই যে এরকম স্ট্যাম্প বানিয়ে নিয়ে এসেছিলাম। আমার আগের ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। এই দেখো, এটা হলো আমার আউটলেটের স্ট্যাম্প। তো এটা কিন্তু ধোসার বক্স, এর মধ্যে আমি আপাতত এর মধ্যেই আমি দিই আপাতত, কারণ এটা কাগজ, আর যে কালিটা আমি ব্যবহার করি স্ট্যাম্পটা কিন্তু কাগজের মধ্যেই হবে। তো তোমরা চাইলে কিন্তু তোমাদের আউটলেটের লোগো, তোমাদের আউটলেটের নাম দিয়ে তোমরা কিন্তু একটা ওই স্টিকার, এরকমই কিন্তু লোগো একটা স্টিকার বানিয়ে নিতে পারো। অনেক স্টিকার বানিয়ে নিতে পারো ছোট ছোট, যেটাতে তোমাদের কস্টিংও কম পড়বে। তোমরা কিন্তু ওই স্টিকার প্রত্যেকটা কন্টেনারের উপরে বা প্যাকেজিং এর উপরে তোমরা কিন্তু ব্যবহার করবে। এতে কিন্তু তোমাদের অর্ডার আসার চান্স আরো বেড়ে যাবে, কারণ ব্র্যান্ডিং করতে পারলে না তোমাদের সত্যিই অর্ডার কিন্তু খুবই ভালো হবে। এবার তোমাদেরকে আমি একটু প্যাকিং করে দেখাই। এখন আমি কি করে প্যাকেজিংটা করি। প্রথমে এগুলো কিন্তু তোমরা কোথায় পাবে আমি একটু পরে তোমাদেরকে বলছি। এরকম প্যাকেজিং তোমরা কোথায় কিনতে পাবে। এই দেখো, এগুলো অ্যাকচুয়ালি ক্রাফট পেপার। তো এই ক্রাফট পেপারটা এরকম করে খুললে এরকম কিন্তু চৌকোভাবে খুলবে। তোমাদের যে কন্টেনারগুলো রয়েছে সেইগুলো এর মধ্যে ভরবে। তারপর এরকম ফয়েল পাউচ যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু ওইগুলোও ভরবে। তোমরা যা যা দেবে আর কি, যেই কন্টেনারই ইউজ করো না কেন, যদি এরকম ক্রাফট পেপার তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু এরকম করে ভরবে। আর সবসময় কিন্তু চেষ্টা করবে একটা করে টিস্যু আর একটা করে চামচ, স্পুন দেয়ার। মানে শুধু যদি রুটি অর্ডার আসে তাহলে কি তোমরা চামচ দেবে না, মানে যেগুলোতে চামচের দরকার। তো চেষ্টা করবে একটা করে টিস্যুর দাম কিন্তু বেশি না, টিস্যুর দাম কিন্তু খুবই কম। একটা করে টিস্যু আর একটা করে চামচ এর মধ্যে দিয়ে দেওয়ার। দিয়ে আমি কিভাবে প্যাকেজিংটা করছি তোমরা দেখো। দেখো, এরকম তো থাকে। এবার এই দুটো জাস্ট এরকম করে চিপে এরকম করে হালকা একটু মুড়ে দেবো। আমি প্রথমে সমান করে মুড়ে দেবো, তারপরে আর একটা এরকম করে আমি ভাঁজ করব। ভাঁজ করে কিন্তু এরকমভাবে জাস্ট এরকম করে নেবো, দিয়ে আমি টেপ মারবো। এই দেখো, আমার কিন্তু টেপের রোল রয়েছে, এখান থেকে জাস্ট একটু টেপ কেটে এই কোনাটা একটু মেরে দেবো ভালো করে। ব্যাস, এই দেখো, এটা কিন্তু আরো সুন্দর হবে। আমি তাড়াহুড়ো করে করলাম। এই দেখো,
একদম প্রিমিয়াম লুকস আনে কিন্তু এটা যখন খুলে ওরা বার করবে অত সুন্দর সুন্দর কন্টেনারগুলো তখন কিন্তু ওদের খুব ভালো ফিল হবে কাস্টমারদের আর কি। আর এর মধ্যে যদি স্টিকার, এই যাটা করে একটা স্টিকার বা এরকম স্ট্যাম্প, এগুলো কিন্তু কাগজ, এই স্ট্যাম্প কিন্তু তোমরা এর মধ্যেও মারতে পারবে। এর মধ্যে তোমাদের একটা বড় লোগো স্ট্যাম্প যদি ইউজ করতে পারো না, তাহলে কিন্তু খুব ভালো হবে। এবার তোমাদেরকে আমি বলি, তোমরা এরকম ধরনের প্যাকেজিং বা ওরকম ক্রাফট পেপার তোমরা কোথা থেকে পাবে। সবার প্রথমে কিন্তু তোমরা কিন্তু তোমাদের লোকালে খোঁজ করো, যেখানে পাইকারি রেটে এরকম ধরনের কন্টেনার বা ফুড প্যাকেজিং বিক্রি হয়। একটু বেরিয়ে খোঁজ নাও, তোমরা কিন্তু পারবে। বা গুগল ম্যাপ ইউজ করো, গুগল ম্যাপে সার্চ করো কি কোথায় ফুড প্যাকেজিং পাওয়া যায়, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। ওখানে যাও, ওখানে যদি এরকম কন্টেনার পাও তো খুবই ভালো, নিয়ে নেবে ওখান থেকে। আর যদি না পাও, অ্যামাজন ফ্লিপকার্টেও পাবে, কিন্তু অ্যামাজন ফ্লিপকার্টে কিন্তু দামটা একটু বেশি, তো অ্যামাজন ফ্লিপকার্ট থেকে নিয়ে পত্তা করতে পারবে না। তোমরা চাইলে কিন্তু জোম্যাটো হাইপার পিওর থেকে, প্লে স্টোরে কিন্তু একটা অ্যাপ আছে জোম্যাটো হাইপার পিওর বলে, ওই হাইপার পিওর অ্যাপটা নামাও। ওর মধ্যে কিন্তু এরকম কন্টেনার তোমরা পাইকারি রেটে পেয়ে যাবে, 8 টাকা 7 টাকা 6 টাকা এরকম করে পার পিস পড়ে। এগুলো কিন্তু তোমাদেরকে ধ্যান রাখতে হবে। ফুড প্যাকেজিং যতই ভালো করবে ততই কিন্তু তোমাদের একটু দাম পড়বে, তার জন্য কিন্তু তোমরা এক্সট্রা করে আলাদা করে ফুড প্যাকেজিং চার্জ কিন্তু তোমরা জোম্যাটোতে অ্যাড করতে পারো। জোম্যাটো হোক বা সুইগি হোক, ওই উভয়েই কিন্তু তোমরা ফুড প্যাকেজিং চার্জ আলাদা করে নিতে পারো। আমি যেরকম পার আইটেমে কিন্তু আমি 10 টাকা করে চার্জ করি এই ফুড প্যাকেজিং করার জন্য, কারণ আমার প্যাকেজিং গুলো একটু এক্সপেন্সিভ। আর তো তোমরাও কি করে তোমাদের আউটলেটে ফুড প্যাকেজিং অ্যাড করবে সেটা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি কিন্তু এই রিলেটেড একটা ভিডিও বানাবো। সব শেষে বলবো, তোমাদের কিন্তু ইনভেস্ট করার মতন যদি পয়সা এখন এই সময় না থাকে, তাহলে কিন্তু তোমরা ভেবো না যে এরকম কন্টেনার হবে, আনবো, তারপরে ফুড প্যাকেজিং ঠিক করবো, তারপরে অর্ডার খুলবো। না, তোমরা যেটা দিয়ে শুরু করবে, মানে যেটা পাচ্ছ হাতের সামনে, এরকম লোকাল সাদা কন্টেনারই কিন্তু তোমরা ইউজ করে দাও। কেন, আমি তো শুরু করেছিলাম, আমি তো প্রথমেই এত কিছু করিনি, আমি ওখান থেকে আজকে এখানে এসেছি, ইমপ্রুভ করেছি, কিন্তু ওগুলো তো অর্ডার আসে। আমার বড় মা, তারপরে আরো অনেকে আমার পরিচিত আছে যাদের আউটলেট রয়েছে, তারা কিন্তু ওরকম কন্টেনারেই অর্ডার দেয়, তো ওদেরও কিন্তু অর্ডার ভালো হয়। তা বলবো না যে অর্ডার ভালো হয় না, ভালো হয়, কিন্তু চেষ্টা করবে ভবিষ্যতে। তোমাদের যদি এখন সামর্থ্য থাকে, তোমরা অবভিয়াসলি বলবো তোমরা এরকম প্যাকেজিং ইউজ করো, কিন্তু তোমাদের যদি সামর্থ্য কম থাকে, তোমরা ওই সাদা কন্টেনারও কিন্তু তোমরা ওরকম ফুড প্যাকেজিং এর দোকানে যাবে, পাইকারি দোকানে, ওখান থেকে নিয়ে নিতে পারবে। ওইগুলোতেই অর্ডার দাও না প্রথমে। গার্ডার মেরে তোমাদের সিল করার মেশিন যদি মানে প্রথমে অ্যাফোর্ড করতে না পারো, তোমরা ওই গার্ডার মেরে, অ্যালুমিনিয়াম ফয়েল পাউচের গার্ডার মেরে তোমরা দাও। কিন্তু একটা জিনিস তোমাদেরকে আমি বারণ করব, যেটা করবে না তোমরা, একদম যে ওয়াটার কালারের যে প্লাস্টিক গুলো হয় না, ক্যারি ব্যাগ গুলো, তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট, এই দেখো, এরকম কালারের যে ক্যারি ব্যাগ গুলো হয়, ওই ক্যারি ব্যাগগুলো কিন্তু তোমরা ইউজ করো না, ওটা একদমই চিপ মনে হয়। এই নর্মাল প্লাস্টিক, এই সাদা প্লাস্টিক, দোকানে গিয়ে বলবে মিল্কি, মানে দুধের কালারের সাদা প্লাস্টিক গুলো দাও। 13-16 ইউজ করি আমি, আর 16-20 ইউজ করি, দুখানা ক্যারি ব্যাগ ইউজ করি। 13-16টা ছোট নর্মাল, যেটা বেশিরভাগ অর্ডারে আমার লাগে, আর 16-20টা একটু বড়, তো 13-16টা বেশি লাগে। তো 13-16, 16-20 এরকম বলবে মিল্কি যে ক্যারি ব্যাগ গুলো আছে সাদা দুধের কালারের, ওই প্যাকেজিং গুলো দাও। তো ওইগুলো কিন্তু তোমরা ব্যবহার করো প্রথমে। যদি তোমরা পারো এরকম ধরনের কন্টেনার বা এরকম ক্রাফট পেপারের প্যাকেজিং ইউজ করতে, অবভিয়াসলি করো, খুবই ভালো হবে। যারা পুরনো অনেকদিন ধরে চালাচ্ছে, তোমাদের অর্ডার কম, তোমরা কিন্তু এটা ইমপ্রুভ করে দেখতে পারো, প্যাকেজিংটা ইমপ্রুভ করো। কারণ জোম্যাটো কিন্তু নিজেই বলে যে তোমরা ফুড প্যাকেজিং ইমপ্রুভ করো, যত ফুড প্যাকেজিং ভালো করবে তত কিন্তু তোমাদের অর্ডার আসার চান্স বেশি। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে ঠিক পরবর্তী ভিডিওতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। কোনো সমস্যা হলে কমেন্ট করো, আমি কিন্তু কমেন্টে প্রতিনিয়ত রিপ্লাই করি। আর যদি আমি রিপ্লাই মিস হয়ে যায় আমার, তাহলে কিন্তু আমাকে ফোন করতে পারো।